সকাল 5টা বাজে ঘড়িতে। দৈনন্দিন জীবনে আমার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মর্নিং ওয়াক। আজকে আমি তৈরি মর্নিং ওয়াকের জন্য। এবার লেকে গিয়ে আরও কিছু দৃশ্য আজকে দেখাবো। এই গ্যারেজে পৌঁছে গেছি। আমার হাজব্যান্ডের আসতে একটু দেরি হয়, তাই আমি একটু কাজটা এগিয়ে রাখি। গাড়ির এই আলগা যে একটা ধুলো পড়ে থাকে সেটা পরিষ্কার করে নিই। আমার মনে হয় এই সমস্ত কাজে ছেলে মেয়ের মধ্যে কোনো প্রভেদ রাখা উচিত না, কাজ সবার জন্য। তারপর গাড়িটাকে বাইরে বের করে রাখাটাও একটা আমার কাজ। এইবার যাওয়ার সময় আগেও বলেছি, আজকেও বলছি, ও চালিয়ে নিয়ে যায় আর ফেরার সময় আমি। রওনা হচ্ছে। ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে এখন চলেছি। এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা লেকে পৌঁছে যাই। এই যে ব্রিজের পাশে এমআরআই, এখন নাম হয়ে গেছে মণিপাল। মণিপালের আন্ডারে চলে গেছে হসপিটাল। লেকের সব বাড়িঘর। এটা লেকে ঢোকার পথ। তা গাড়িটা এখানে এক সাইড করে পার্ক করে আমরা লেকে ঢুকি। কত সুন্দর পাখির কিচিরমিচির ডাক, আর পাশে এই লেকের অপূর্ব একটা দ্বীপের মতো যে মাঝখানে সবুজ দেখতে পাচ্ছেন। এখানে শীতকালে বিশেষ করে ভাবতে পারবেন না যে কত ধরনের পাখি এখানে আসে। অনেক বড় বড় ফটোগ্রাফার কিন্তু এখানে ভোরবেলা এসে পাখির ছবি তুলে নিয়ে যায়। এই গাছটাকে দেখুন কি সুন্দর করে সাজানো, যেন মনে হয় একজন দাঁড়িয়ে আছে। গাব গাছ, এরকম অনেক গাছ আছে এবং গায়ে লেখা থাকার জন্যই বোঝা যায় যে এটা কি গাছ। এই লেকটা অসাধারণ একটা লেক। ভাবাই যায় না যে শহরের এত কাছে, শহরের মধ্যেই বলতে গেলে, যে একটা এত সুন্দর, মনে হয় যেন বিদেশে চলে গেছি। বিদেশে যত সুন্দর একদম কালারফুল সমস্ত দৃশ্য দেখি, মাঝে মধ্যে আমাকে যেতে হয় মেয়ের কাছে। ঠিক এই লেকটাতে ঢুকলে সত্যি চারিদিকে সবুজে মনটা সতেজ হয়ে ওঠে। ভোরবেলা এই লেকটা যেন আমাকে টানে। এই যে গ্রাউন্ডটা, এখানে বড় বড় ক্রিকেটাররা প্র্যাকটিসের জন্য আসে। এবার আমরা একটা গেট দিয়ে বের হয়ে আর একটা গেট দিয়ে ঢুকবো, তা সেই রাস্তা। আর এখানে একটা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় এই দৃশ্য। আরেকটা গাছ দেখাচ্ছি, দেখুন নামগুলো লেখাই আছে। পুত্রন জীব। কত ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাই এখানে। কেউ জগিং করছে, কেউ এক্সারসাইজ করছে, কেউ লাফিং ক্লাবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে দেখা যায়। খুব স্বাস্থ্যকর একটা পরিবেশ। এখন বর্ষাকাল, খুব বেশি পাখি দেখা যাচ্ছে না। তা যাই হোক, এত সুন্দর একটা লেক যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিলাম, এবং এর দেখার শেষ নেই। আমি পারলে প্রায় আপনাদের এই লেকের সাথে একটু একটু করে পরিচয় করাবো। এখানে রোয়িং ক্লাব আছে, অনেকে এখানে রোয়িং করে। বিশাল বট গাছ, কত বছরের পুরনো জানি না। আরো অনেক কিছু আছে, আমি তো একটা পার্ট জাস্ট দেখাচ্ছি। এবারে কিন্তু আমাদের বেরোনোর গেট অনেকটাই কাছে চলে এসেছে।
একটা শালিক পাখি আমার পায়ের কাছ দিয়ে যাচ্ছে, আমি কত ওড়ানোর চেষ্টা করছি, উঠছেই না। ওরাও বোধহয় আমাদের চিনে গেছে যে কারা এই লেকে রেগুলার হাঁটতে আসে। এই ফিরে আসলাম বাড়িতে, এসেই আমার প্রথম কাজ ছাদে যাওয়া। পাখিদের পায়ের আওয়াজ শুনেই দেখুন খুব বৃষ্টি হয়ে গেছে, ছাদে জল জমে আছে, তার মধ্যেই খাবার দিচ্ছে, ওরা ঠিক খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে। অপূর্ব দৃশ্য, এই পাখির খাওয়া এবং তারপর উড়ে যাওয়া, এটা একটা অসাধারণ দৃশ্য। এবার আমার ফুল তোলার পালা। দৈনন্দিন পুজোর সময় তো ফুল লাগেই, আমি সব ফুল না তুললেও কিছু ফুল তুলে নিই, কারণ এই ফুলগুলো না তুললেও এত বৃষ্টি, বিকেলবেলা দেখি ঝিমিয়ে পড়েছে, তার জন্য আমি কিছু ফুল তুলে নিই। আজকে যেমন দেখুন এই ফুলগুলো তুলেছি পুজোর জন্য। না না, আমি ধোবো, তোমাকে ধুতে হবে না, তুমি বাজার করেছো এই যথেষ্ট। এই যে কত সবজি নিয়ে এসছে আজকে, কোনো মানে হয় এত সবজি, শুধু এটা না আরো আছে। এত সবজি এখন ধুতে হবে আমার, বলছি ধুয়ে দেখো। এবার আমি একে একে সবজিগুলো ধুয়ে নিই। আসলে আমার সবসময় না অভ্যেস যে বাজার থেকে আসার পর জিনিসগুলোকে একদম ডিরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দেবো, একদমই আমি পছন্দ করি না। আমি একটু ভালো করে ধুয়ে বেশ ফ্যানের তলায় শুকিয়ে নিই, তারপর সেগুলোকে একদম ব্যাগে ব্যাগে আলাদা করে আমি দেখিয়ে দেবো কিভাবে আমি কি করি। তো এই বেল পেপারগুলো আমার ধোয়া হয়ে গেল, এবার একে একে সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি। পেঁপে তো ভালো করেই ধুতে হয়, পেঁপের মধ্যে একটা কষের মতো থাকে, এটা খুব বাজে লাগে। মর্নিং ওয়াক থেকে এসে আমার পাখিদের খাওয়ানো, ফুল তোলা, সেই সুযোগে আমার হাজবেন্ড এই সমস্ত সবজি বা মাছ এই সমস্ত বাজার করে আনে। তা আজকে শুধু সবজি এনেছে, কারণ আমার ফ্রিজে কিছু মাছ আছে। আমি সব ধুয়ে নিলাম সবজিগুলো দুটো ট্রেতে, একদম ফ্যান ছেড়ে ফ্যানের তলায় এগুলো সব শুকিয়ে নিই। তা লঙ্কার আবার বোটাগুলো না ছাড়িয়ে নিলে পচে যায় ওই লঙ্কার বোটার জায়গাটা, তাই বোটাগুলো ছাড়িয়ে শুকিয়ে তারপরে যদি একটা প্লাস্টিকে মুড়ে বা কন্টেনার, এয়ারটাইট কন্টেনারে রাখা যায়, খুবই সতেজ থাকে। আমি অ্যামাজনে অর্ডার করে এই চেন দেওয়া ব্যাগগুলো আমি নিয়ে এসেছি সবজি রাখার জন্য। এতে সবজি রাখলে কি হয়, একসাথে প্যানের মধ্যে রাখলে অনেক সময় এটা খুঁজে পাওয়া যায় না, ওটা খুঁজে পাওয়া যায় না, তাই আমি এরকম আলাদা আলাদা ব্যাগের মধ্যে রাখি। এখানে পটল রাখলাম, বাইরের থেকেও দেখা যায় যে এখানে কি আছে, খুব সুবিধা। এই জন্য আমি এরকম ব্যাগে আলাদা আলাদাভাবে সবজিগুলো রাখি। এই পটল এখানে রাখলাম, পটলের সাথে আরেকটা কিছু রাখতে পারি, উচ্ছে আর পটলটা একসাথে রাখলাম আমি একটা ব্যাগে। চেন আটকে দিলাম, এটা এভাবে ফ্রিজে রেখে দেবো, বাইরের থেকে দেখাও যাচ্ছে, খুব ভালো। এবার আমি স্যালাডের গুলো আলাদা করে রাখবো। এর মধ্যে আমার টমেটোগুলো রাখছি, বেল পেপার আর শসা। চেন আটকে দিলাম। আমি বেগুনগুলো রাখছি, ঝিঙে রাখার জন্য, ঝিঙেগুলো একটু লম্বা, এর সাথে পেঁপেটা ঢুকিয়ে দেওয়া যায়। যত ব্যাগের মধ্যে রাখা যাবে ততই ভালো। এগুলো এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো রেখে দিচ্ছি। কাঁচা লঙ্কার সাথে ধনে পাতাটাও রেখে দিচ্ছি।
আরও ব্যাগ আছে, ইচ্ছা করলে রাখতেই পারি। এটা কি আসবে লালটা? এখানে বাঁধাকপিটা রেখে দিই, বাস আমার কমপ্লিট। যাই হোক, সবকিছু গুছিয়ে নিয়ে এবার আমি ঠাকুর ঘরে প্রবেশ করলাম। এই যে আমার ঠাকুরের আসন, আগের দিনও দেখিয়েছি। আমি ঠাকুরের আসনটা এখন খুলে দিলাম, পর্দাগুলো সরিয়ে দিলাম। ভেতরে আমার লাইটের সুইচ আছে, লাইটটাও জ্বালিয়ে দিলাম। এবারে আমি পুজো শুরু করব। এটা আমার এক ধরনের মেডিটেশন বলতে পারেন। এই পুজোর ঘরে প্রায় আমি 1 ঘন্টা সময় কাটিয়ে দিই, আমার ভীষণ ভালো লাগে। এই ট্রেটা আমি বাইরে বের করে নিই, এর মধ্যে অনেক কিছু রেখে আমার পুজো করতে সুবিধা হয়। তা ফুলগুলো প্রথমে একটা পাত্রে ভালো করে সাজিয়ে নিচ্ছি রেকাবিতে। এবার এই ফুলগুলো দিয়ে আমি পুজো করব। আমার তুলসী গাছ, জানলার যে স্ল্যাব তাতে তুলসী গাছ, বোগেনভেলিয়া আর একটা গোলাপ গাছ, এরকম প্রত্যেকটা জানলায় কিছু না কিছু গাছ আমার আছে। তা একদিনে আমি সব পরিচয় করাবো না। আমি তুলসী গাছে রবিবার বাদ দিয়ে রেগুলার 2 বেলা জল দিই এবং তুলসী গাছটার চারপাশ ধুয়ে মুছে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিই আর একটা ফুল দিই। এই কাজটাও আমার খুব ভালো লাগে। আমি যা কিছুই করি আমার খুব ভালো লাগার কাজ। এবার আমি ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকের আর ব্রেকফাস্ট দেখালাম না, তাহলে অনেকই বড় হয়ে যাবে। তাই আমি এখন আমার 11টার সময় আমরা ফ্রুট জুস খাই। আজকে মৌসম্বি, আপেল আর আনারস। এবার এই জুসটা হয়ে যাওয়ার পর আমি ভোরবেলা মর্নিং ওয়াকে যাওয়ার আগেই 1 টেবিল স্পুন চিয়া সিড ভিজিয়ে রেখে যাই। সবসময় মনে থাকে না অবশ্য, যাই হোক যেদিন করে আমি ভিজিয়ে রাখি সেদিন করেই ফ্রুট জুস একটু মিশিয়ে দিই, তাতে টেস্টটাও ভালো লাগে এবং এটা অনেকটাই উপকারী। আমার এরকম হেলদি লাইফ এনজয় করতে খুব ভালো লাগে। কাজ তো আছেই, কাজের সাথে খাওয়া দাওয়া এই সমস্ত খুবই জরুরি। আমি আলাদা আলাদা করে সব পিষে নিচ্ছি। এখন আপেলটা পিষে নিলাম আর একটার পর একটা ফ্রুট জুস মিশিয়ে নিচ্ছি। আমার একটা কুকিং চ্যানেল রুবিস কুকারিতেও আপনাদের আমন্ত্রণ রইল, আশা করি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি অ্যাড করি। এই ধরনের আর্টিস্টিক জিনিসগুলো আমার আবার খুব ভালো লাগে। এই যে একটা জুস করেছি তার মধ্যে একটু আনারস গুজে দিলাম। আমার জন্য আর স্বাধীনভাবে টিভি দেখা হয় না। শত কাজ করলেও কিন্তু কাজের মাঝখানে আমি খাওয়াটাকে ঠিক রাখি, ঘড়িতে টাইম ধরে ধরে। তাহলে এখানেই আজকে শেষ করছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করবেন, তাহলে নতুন ব্লগ যখন পোস্ট করবো তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।